السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله وحده، والصلاة والسلام على رسول الله من لا نبي بعده، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين، إلى الآخر الآية. عن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: يسروا ولا تعسروا، وبشروا ولا تنفروا. رواه البخاري. باب كان النبي صلى الله عليه وسلم يتخولهم بالموعظة والعلم كلا ينفروا. رواه البخاري، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, দিনে ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফজরের সালাতের পরে সংক্ষিপ্ত আকারে দ্বীনের দাওয়াতের উদ্দেশ্য নিয়ে কোরআন এবং হাদিস থেকে ছোট্ট একটি বিষয়, দাওয়াত, এই বিষয়টির উপরে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করা এবং রাখা, এবং এ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বে কারীম আপনাকে আমাকে এই ফজরের সালাতের পরে দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাই এবং বোনেরা, দাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমাদের সমাজে অত্যন্ত কম। আমরা নিজেরা দাওয়াত মোটে দিতেই পারি না। নিজের পরিবারের কাছে দাওয়াত দেব, নিজের সন্তানের কাছে দাওয়াত দেব, নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে দাওয়াত দেব, এটা আমরা বহু মানুষ লজ্জাবোধ মনে করি। কিন্তু না, দাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে বিভিন্ন মানুষ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কায়দায় দাওয়াত দিচ্ছে। আজকে এক শ্রেণীর মানুষ ভেবে বসছে যে দাওয়াতের কাজ করতে গেলে নিজের পকেটের টাকা খরচ করে মাসকে মাস চিল্লা লাগাতে হবে, এই করতে হবে সেই করতে হবে, বসে বসে দাওয়াত দিতে হবে। কিন্তু না, এটা এইভাবেই জরুরি নয় যে আমাকে পকেটের টাকা খরচ করে মাসকে মাস চিল্লা লাগিয়ে তারপর দাওয়াত দিতে হবে, আর আমার পরিবারের কাউকে আমি দাওয়াত দেবো না, আমার পরিবার যা ইচ্ছা তাই করবে, এটা তো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিবারের কাছে, আহাল বর্গ, পরিবার পরিজনদের কাছে দাওয়াতের কথা বলছেন। আপনি কোরআন হাদিস যখন গবেষণা করবেন বা আপনি জানবেন, তখন আপনি স্পষ্ট ভাষায় একটা জিনিস ভালোভাবে জানতে পারবেন। সেটা হলো এই: নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সর্বপ্রথম তার পরিবারদের কাছে দাওয়াত দিয়েছেন। আমরা সবাই ঘটনা জানি এবং আমাদের জানা আছে, আমরা অবগত আছি। আমরা প্রায় সময় নসিহাত, ওয়াজ, নসিহাত যখন শুনি তখন আমরা এই ঘটনাগুলো শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কালেমার দাওয়াত দিতে বলা হয়েছে, তখন তিনি সর্বপ্রথম সাফা মারওয়া যে পাহাড়টা, এই মারওয়া পাহাড়ের উপরে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তার গোত্রের মানুষদেরকে ডেকেছিলেন, তার আত্মীয় স্বজনদেরকে ডেকেছিলেন, তার পাড়াপড়শিকেই ডেকেছিলেন, তার চাচা, তার দাদা, তার বাপ, তার আত্মীয় স্বজন, তাদেরকেই ডেকেছিলেন, বাহিরের কাউকে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিবারবর্গ, নিজের যারা আছে তাদেরকে আগে দাওয়াতের মেহনতের কাজ করা। আমি দাওয়াতের মেহনতের কাজ করতেছি, দূরে চলে গেছি, কিন্তু আমার সন্তানকে আমি দাওয়াত দিতে পারতেছি না। আমার সন্তান ফজরের সলাতে উঠতে পারতেছে না। আমার সন্তান ঠিকমতো ৫ ওয়াক্ত সলাত আদায় করতে পারতেছে না। আমার সন্তান মোবাইল গেমসের ভিতরে আসক্ত। আমার সন্তান পাবজির ভিতরে আসক্ত। আমার সন্তান ফ্রি ফায়ারের ভিতরে আসক্ত। কিন্তু আমি আমার সন্তানকে যে দাওয়াত দেব, এটা কিন্তু আমি দিতে পারতেছি না। এজন্য সবথেকে বেশি দুঃখের বিষয় এবং আফসোসের বিষয় হলো এই,
যে দাওয়াতের মেহনতের কাজটা এটা সর্বপ্রথম আমাদের পরিবার থেকে আগে শুরু করা উচিত। নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দাওয়াতের কাজ করা উচিত। তাদেরকে বেশি বেশি সালাতের জন্য দাওয়াত দেওয়া, দিনের জন্য দাওয়াত দেওয়া, কোরআন হাদিস তাদেরকে শেখানো, তাদেরকে বোঝানো, এটা সব থেকে বেশি আমার জন্য জরুরি, আমার পরিবারের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় কিন্তু বলে দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার বর্গ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো এই আয়াতের ব্যাখ্যা আপনি কি বুঝতে চাচ্ছেন? যে আল্লাহ তাআলা বলেছে তুমি তোমার পরিবার বাদ দিয়ে তুমি অন্য জায়গায় যে দাওয়াত দিয়ে তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে, না, সমস্ত মুসলমান মুসলিম পরিবারটা হলো একটা পরিবার। এই মুসলমান ভাইদেরকে দাওয়াত দেওয়া, তার ভিতরে নিজস্ব পরিবার যেটা আহাল বলা হয়েছে, যেটাকে আহাল বর্গ বলা হয়েছে, নিজের আহাল পরিবার বর্গ নিজের কাছাকাছি যারা, তাদেরকে বেশি বেশি দিনের দাওয়াতের কাজ করা। আমি এখান থেকে রাজশাহী বা চট্টগ্রাম বা ঢাকাতে যাচ্ছি দাওয়াত দিতে, এটা কথার কথা, অথচ আমার বাড়ি যেখানে সাতক্ষীরাতে, আমি যেখানে বসবাস করি, আমার সেখানে মানুষ দাওয়াত পাচ্ছে না। তারা দিন জানে না, কোরআন হাদিস জানে না, কোরআন হাদিসের সঠিক কোন জিনিসটা আছে তারা এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারে না। তারা কিচ্ছা কাহিনী শুনতে শুনতে, তারা ফিখার কথা শুনতে শুনতে, তারা মাযহাবির গোঁড়ামির কথা শুনতে শুনতে তারা আজকে কোরআন হাদিস থেকে বিমুখ হয়ে যাচ্ছে। কিন্তু এই দিকে আমরা মোটেই কোনো দিক থেকে ভ্রুক্ষেপ করার চেষ্টা করি না। আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি, অনেক দূরে যাচ্ছি, অনেক জায়গায় অনেক কিছু করে বেড়াচ্ছি। লোক দেখানোর উদ্দেশ্য থাকলে এই দাওয়াতে কোনো লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 16 নম্বর সূরা 125 নম্বর আয়াতের ভিতরে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে ডাক দিয়ে বলতেছেন, হে নবী, আপনি হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আপনি মানুষকে আপনার রবের পথে ডাকুন, আর তাদের সাথে তর্ক বিতর্ক করতে হলে সুন্দরভাবে করেন। আপনার রবই বেশি জানেন যে কে তার পথ থেকে সরে আছে আর কে সঠিক পথে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে তার বন্ধুকে উপদেশ দিচ্ছে, বন্ধুকে বলতেছেন, দাওয়াতের মাধ্যম শেখাচ্ছেন যে কিভাবে আপনি দাওয়াত দিবেন, আপনি কিভাবে মানুষকে আমার পথে নিয়ে আসবেন বা মানুষকে আমার দিকে ধাবিত করবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে জানিয়ে দিচ্ছেন যে আপনি হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আপনি মানুষকে আপনার রবের পথে রাখুন, আর তাদের সাথে তর্ক বিতর্ক যদি করতে হয় তাহলে সুন্দর ভাষায়, শালীন ভাষায় সুন্দরভাবে করার চেষ্টা করুন। আমরা অনেক সময় যদি কোরআন হাদিস নিয়ে তর্ক করতে যাই, তো অনেক সময় অত্যন্ত রাগান্বিত হয়ে যায় বা ক্ষিপ্ত হয়ে যায় বা মানুষকে খুব এটা সেটা বলার জন্য চেষ্টা করি। আজকে আপনি আমাদের আলেম সমাজগুলো দেখেন, যারা দাওয়াত দিচ্ছে মাঠে ময়দানে ইউটিউবে, আজকে তারা কাদা ছড়াছড়ি, একে অপরের কাছে একে অপরের সাথে মারামারি গ্যাঞ্জাম ফাসাদ ছাড়া কোনো কিছু নেই। একে অপরকে নিয়ে বড় কথা কোনো ছাড়া কোনো কিছু নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে আপনি যখন মানুষদেরকে আমার পথে ডাকবেন বা দাওয়াত দেবেন, তখন সুন্দর, অত্যন্ত সুন্দর উপদেশের মাধ্যমে মানুষকে আমার দিকে রাখেন। আর তাদের সাথে যদি আপনার তর্ক করা হয়, বিতর্ক হয়, তাহলে আপনি তাদেরকে সেটাও সুন্দরভাবে করুন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে ভালো জানেন যে কে দিনের সঠিক পথ আছে এবং দিনের সঠিক পথ থেকে কে বিচ্ছিন্ন হয়ে গেছে বা বাহিরে চলে গেছে। এটা একমাত্র জানার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমাদেরকে উদ্দেশ্য বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দরভাবে দাওয়াত দেওয়ার কথা বলেছেন। অথচ আমরা যখন দাওয়াত দিতে যাচ্ছি, তখন তাকে আঘাত করতেছি, তাকে কটু কথা বলতেছি, তাকে তার নামে গীবত গাচ্ছি, গীবত ছড়াচ্ছি, এই সেই অনেক কিছু। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিষেধ করেছেন যে তোমরা এই সমস্ত কাজগুলো করো, তাদেরকে সুন্দরভাবে দাওয়াত দাও, উত্তম কথা দিয়ে দাওয়াত দাও, উত্তম চরিত্র দিয়ে তাদেরকে দাওয়াত দাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সিজদার 41 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে আর কে উত্তম কথার অধিকারী হতে পারে যে মানুষকে তাহাকে ডাকে আল্লাহর পথে, সৎকর্ম করে এবং বলে নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সবথেকে উত্তম কথার অধিকারী কে হতে পারে? ওই ব্যক্তি, ওই মানুষ ছাড়া যে আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করে, মানুষদেরকে ডাকে এবং নিজে সৎ কাজ করে। নিজে কি কাজ করে? সৎ কাজ, ভালো কাজ করে। নিজে ভালো কাজ করে এবং সে বলতে থাকে যে নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তাহলে
আপনার নিজের প্রতি কনফিডেন্স এত বেশি থাকা উচিত যে আপনি মানুষদেরকে আল্লাহ তাআলার কোরআন এবং হাদিসের কথা বলে মানুষদেরকে আল্লাহর দিকে আনবেন, এবং নিজে কি করবেন? ভালো কাজ করতে হবে, নিজেকে সৎ কাজ করতে হবে, নিজেকে মহৎ কাজ করতে হবে, নিজেকে ক্ষমা করা শিখতে হবে, নিজেকে ভালো ভালো কাজ করে সৎকর্ম সৎ কাজগুলো হালাল হারাম মেনে চলে এই কাজগুলো করে আপনাকে নিজেকে দাবি করতে হবে। নিজে তখন বলতে হবেন যে আমি মুসলমানদের একজন অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজাবের 33 নম্বর সূরা 45 এবং 46 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলেছেন, আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী বানিয়ে, সুখবরদাতা ও সতর্ককারী হিসাবে, আল্লাহর অনুমতি তার দিকে দাওয়াত দাতা বানিয়ে এবং উজ্জ্বল বাতি হিসাবে। সূরা আহজাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আমি আপনাকে সাক্ষী হিসেবে পাঠিয়েছি। সাক্ষী কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন যে সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম যে সত্য, কোরআন যে সত্য, এই কোরআন এবং আল্লাহ তাআলা নিজেই যে সত্য একজন রব, উনি এই সাক্ষীদাতা হিসাবে, গাইডলাইন হিসাবে মানুষকে এই পথের দিকে আল্লাহর রঙে রঙিত করার জন্য, আল্লাহর পথে মানুষকে ওঠানোর জন্য এই সাক্ষীদাতা হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছেন? দুনিয়াতে পাঠিয়েছেন এবং সুখবরদাতা হিসাবে পাঠিয়েছেন। খবর দেওয়ার জন্য জাহান্নামের ভয়, জান্নাতে এই আছে এই পাবে, জাহান্নামে এই শাস্তি আছে এই ভোগ করতে হবে তোমাদেরকে, এই সমস্ত খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়াত, হাদানিয়াত, আল্লাহ তাআলার বড়ত্ব মহত্ব সব কিছু, দিন সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে সব কিছু খবরদাতা হিসাবে, ভালো এবং মন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খবরদাতা হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের কাছে পাঠিয়েছেন বোঝানোর জন্য, দাওয়াতের মেহনত করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, যে এগুলো আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি বুঝাইয়ে দিন ওদেরকে যে এই কাজগুলা কিন্তু হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য খবরদাতা এক কথা বলেছেন কি, খবরদাতা হিসেবে পাঠিয়েছেন। তারপর বলেছে সতর্ককারী হিসাবে, কারণ আপনি খারাপ কাজ করবেন, এই সতর্ক আপনাকে কে করবে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে যেই বর্বরতার যুগে, যেই জাহিলিয়াতের যুগে আসছেন, সেই যুগে এসে মানুষদেরকে বুঝিয়েছেন, জানিয়েছেন এই খবরদাতা হিসাবে যে এই কাজ করা যাবে না, এটা করলে গুনাহ হবে, এটা করলে পাপ হবে, এটা করলে তোমাকে শাস্তি ভোগ করতে হবে, এটা করলে তোমাকে আযাব ভোগ করতে হবে, এটা করলে তোমাকে কিয়ামতের ময়দানে কঠিন আযাবে উপনীত হতে হবে, অর্থাৎ তোমাকে জান্নাত থেকে দূরে সরিয়ে তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। এটা হারাম, এই কাজটা করা তোমার জন্য জায়েজ নয়, এই কাজটা হালাল, এটা তুমি ধরো, এটা তুমি ছেড়ো না। এজন্য এই সতর্ককারী হিসাবে ভালো এবং মন্দ এই দুইটা জিনিসকে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এই হারাম আর হালাল এই দুইটা জিনিসকে যাচাই বাছাই করার জন্য, দুইটা জিনিসকে পার্থক্য করার জন্য খবরদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে, এবং আল্লাহর অনুমতি তার দিকে দাওয়াত দাতা বানিয়ে আল্লাহ তাআলা তাকে এমন একটু অনুমোদন দিয়েছেন, অনুমতি দিয়েছেন যে তোমাকে দাওয়াত দাতা হিসেবে, অর্থাৎ তুমি দুনিয়াতে যেয়ে তোমার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে দাওয়াত দেবে ভালো কাজের উদ্দেশ্যে, সৎ কাজের উদ্দেশ্যে তুমি দাওয়াত দেবে, তাদেরকে সৎ কাজ করতে বলবে, অসৎ কাজ থেকে তাদেরকে নিষেধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকেও বলে দিচ্ছে যে আমি তোমাকে দাওয়াত দাতা হিসেবে পাঠিয়েছি। তাহলে আমরা তার উম্মত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাহলে যদি আমাদের নবীর উপরেই যদি দাওয়াতের মেহনতের কাজ হিসাবে যদি তাকে যদি দুনিয়াতে পাঠানো হয়, তাহলে আপনি আমি এখনো পর্যন্ত কোন জায়গায় আছি? তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? বুঝতে হবে, দাওয়াত বেশি বেশি দিতে হবে মানুষকে, সালাতের জন্য দাওয়াত দিতে হবে, ভালো কাজের জন্য দাওয়াত দিতে হবে, খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে আনতে হবে, সৎ কাজে মানুষ বেশি বেশি করানো দরকার, সেটা মানুষকে বারবার বলতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে দাওয়াতের কাজ হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছে, ঠিক আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেঁচে নেই, তার ওয়ারিস হিসাবে আলেমরা যারা বেঁচে আছেন, উম্মত যারা বেঁচে আছেন, এক কথায় তাদেরকেও এই দিনের দাওয়াতের কাজ কি করতে হবে। রাসূল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের ৭৪ নম্বর সূরার ১ থেকে ৩ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বল মুড়ে দেওয়া শায়িত ব্যক্তি, ওঠো এবং সাবধান করো এবং তোমার রবের বরাত্ব প্রচার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, হে কম্বল মুড়ে দিয়ে
দিয়ে শায়িত ব্যক্তি অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন বা শুয়ে আছেন, সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে ডেকে বলতেছেন, হে নবী, হে বন্ধু, আপনি এবার সাবধান করেন মানুষদেরকে এবং তোমার রবের বড়ত্ব প্রচার করো। আল্লাহর বড়ত্ব, আল্লাহর গুণবলী, আল্লাহর যা কিছু আছে সব কিছু তুমি মানুষের সামনে উপস্থাপন করো, তাদেরকে সতর্ক করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো করতে পারে। যখন ইচ্ছা তখন তিনি রাতকে দিন, দিনকে রাত বানাতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসাধ্য কোনো কিছু নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের ৩৫ নম্বর সূরা ২৪ নম্বর আয়াতে বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ১৪০, ২০৮, সূরা আল ইমরানের ১০৪, ১১০, সূরা মাইদার ৬৭, সূরা ইউনূসের ২৫, সূরা ইউসুফের ১০৮, সূরা ইব্রাহিমের ৫ নম্বর, সূরা বনী ইসরাঈলের ৫৩ নম্বর আয়াত, সূরা কাহাফের ২৯ নম্বর আয়াত, সূরা আরাফ ৫৯, ৭৩, ৮৫, ১৬৫, সূরা শুআরা আয়াত নম্বর ১৫। এই এতগুলো আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে স্পষ্ট ভাষায় বলছে, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি আপনাকে সত্য সহকারী, সুসংবাদদাতা ও সাবধানকারী হিসেবে পাঠিয়েছি। আর এমন কোন উম্মত গত হয়নি যাদের মধ্যে কোনো সতর্ককারী আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলার ভিতরে, এই সূরাগুলার এই একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, নিশ্চয় আমি আপনাকে সত্য সহকারে, সত্য দ্বীন হিসাবে, সত্য নবী হিসাবে, সত্য সহকারে আমি আপনাকে সুসংবাদদাতা ও সাবধানকারী হিসাবে পাঠিয়েছি। আল্লাহ তাআলা সুসংবাদও দিয়েছেন এবং সাবধানও করেছেন। অর্থাৎ কিয়ামতের ময়দানে, বিচারের মাঠে তোমাকে সুসংবাদ আছে, তুমি জান্নাতে যাওয়া, জান্নাত আছে, জান্নাতের ভিতরে অনেক কিছু আছে। আল্লাহ তাআলা বিচার করবেন, সঠিকটা সবকিছু সুসংবাদ, ভালো মন্দ সবকিছু দিয়েই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। এমনকি তাকে সতর্ককারী হিসাবে পাঠানো হয়েছে জাহান্নামের ভিতরে। আপনি কিয়ামতের ময়দানে বলবেন যে আমি জান্নাত জাহান্নাম সম্পর্কে অবগত ছিলাম না, জাহান্নামে এই শাস্তি হবে এটা আমি জানতাম না, এটা আপনি বলতে পারবেন না, কারণ আপনাকে সতর্ক করা হয়েছে। যুগে যুগে সমস্ত নবী রাসূলরা দুনিয়াতে এসে তার উম্মতদেরকে, তার গোত্রদেরকে, তার গোত্রের মানুষদেরকে এগুলা সতর্ক করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি অত্যন্ত কঠিন, অত্যন্ত মারাত্মক শাস্তি। ইন্না বাতশা রব্বিকা লা শাদীদ। আল্লাহ তাআলার ধরা অত্যন্ত শক্ত ধরা। আর আল্লাহ তাআলা যদি ধরেন, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, কে আছে আমার কাছ থেকে ছাড়াবে? কার ক্ষমতা আছে কিয়ামতের ময়দানে বলেন? কারোর ক্ষমতা নেই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ছাড়া। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আনাস থেকে হাদিস বর্ণিত, সহিহ বুখারীর ৬৭ নম্বর হাদিসের ভিতরে স্পষ্ট ভাষায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, বিচ্ছেদ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা মানুষদেরকে কি করো, যখন কোনো কাজ যখন কোনো কিছু করো তখন তাকে সে কাজের জন্য সহজ করে দাও এবং কঠিন করে কোনো কথা বলবে না। অত্যন্ত এমন কঠিন ভাষায় বা এমন কঠিনভাবে কোনো কিছু বলার চেষ্টা করিও না যাতে মানুষ তোমার থেকে বিমুখ হয়ে যায়, ফিরে যায়। মানুষকে প্রতিটা কাজ কর্মের ভিতরে সহজ করে দাও। আজকে আমাদের সমাজ হলো উল্টা। আমরা মানুষকে সহজ ভাষায় কোনো কিছু বোঝাতে চাই না, সহজ করে কোনো কিছু দেখতে চাই না, সবসময় ওটাকে কঠিন করার চেষ্টা করি। এজন্য সময়ত উপস্থিতি, আমরা সহিহ বুখারী হাদিস থেকে আমরা দাওয়াতের উদ্দেশ্য করে আমরা সহজ করে মানুষের কাছে যত ভালোভাবে, সুন্দরভাবে দিনের দাওয়াতের কাজ করা যায়, মেহনত করা যায়, আল্লাহ তাআলা এই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, সহিহ মুসলিমের, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আখিরি মিসলু উজবিরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোনো ব্যক্তির দাওয়াতে কেউ হেদায়েত প্রাপ্ত হয় তাহলে দায়ের জন্য পুরস্কার, প্রতিদান হলো হেদায়েত প্রাপ্ত ব্যক্তির সমান, এতে তার অংশের কোনো কমতি হয় না। সহিহ মুসলিমের হাদিস। অর্থাৎ আপনি দাওয়াত দিয়েছেন, ভালো করে বুঝেন হাদিসের ব্যাখ্যা, আপনি দাওয়াত দিয়েছেন মানুষকে,
ফজরের উদাহরণস্বরূপ ফজরের সালাতের জন্য দাওয়াত দিয়েছেন যে ভাই আগামীকাল ফজরের সালাত পড়বেন, বা আসার সময় তাকে দাওয়াত দিয়ে আসছেন যে আসেন ফজরের সালাতে। এখন এই ব্যক্তি দায়ী, দাওয়াত দিয়েছে। এখন দাওয়াতের মাধ্যমে যদি যার কাছে দিয়েছেন সে যদি ফজরের সালাতে আসে, ঠিক সে যে পরিমাণ সওয়াব পাবে ফজরের সালাত আদায় করার কারণে জামাতের সাথে, সে যে পরিমাণ সওয়াব পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি দাওয়াত দিয়েছেন দায়ী তাকেও সেই পরিমাণ সওয়াব দেবে। কিন্তু যে সালাত আদায় করে সওয়াব পেয়েছে তার সওয়াব থেকে কিঞ্চিত পরিমাণ কমানো হবে না, যে এর থেকে অর্ধেক কেটে ওই দাওয়াত দেওয়া ব্যক্তিকে দেবে, তা না। এর সমপরিমাণ সওয়াব দাওয়াত দেওয়া ব্যক্তি আপনি আমিও পেয়ে যাব। আপনিও যদি দাওয়াত দেন আমিও যদি দাওয়াত দেই তা আপনি আমি পেয়ে যাব এর সমপরিমাণ সওয়াব। অর্থাৎ আমি দাওয়াত দিয়েছি বিধায় আপনি এসেছেন, এজন্য আপনার থেকে কেটে আমাকে দেবে তা না। আপনিও পরিপূর্ণটা পেয়ে যাবেন, আর আমি যে দাওয়াত দিয়েছি আমিও পরিপূর্ণ সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কত সুন্দর দেখেন ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ করলে যে করবে সে তো সব পাবে, যে করাবে সেও পাবে। এজন্য আপনি সব সময় বেশি বেশি মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ বুখারী 3202 নম্বর হাদিসে বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا خرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار রাওয়াহুল বুখারী। সেই বুখারীর 3202 নম্বর হাদিস, যেখানে স্পষ্ট ভাষায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে প্রচার করো আর বনি ইসরাইল সম্পর্কে আলোচনা করো, তাতে কোনো দোষ নেই। যে ব্যক্তি আমার প্রতি ইচ্ছাপূর্বক মিথ্যা আরোপ করে তার নিজ ঠিকানা জাহান্নামে সন্ধান করা উচিত। সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চাচ্ছেন, যে আমার পক্ষ থেকে একটা বাণী, একটা আয়াত, একটা হাদিস যা হয় আমার পক্ষ থেকে যেটা তোমার জানা আছে সেটা মানুষের কাছে প্রচার করো, কিন্তু মিথ্যে কথা বলো না। এবং বনি ইসরাইলের যে ঘটনা আছে কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে, অসংখ্য সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের বহু কথা তুলে ধরেছেন। সে সমস্ত ঘটনাগুলো মানুষের সামনে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল কি করছেন, বলতে বলেছেন। এই সমস্ত সত্য ঘটনা মানুষের কাছে বলো, মিথ্যা কথা বলো না। আমাদের সমাজে মিথ্যা জর্জরিত, মিথ্যা কিচ্ছা কাহিনী জর্জরিত। আজকে যারা জুমার খুতবায় করতেছে তারা কোরআন হাদিস বাদ দিয়ে কিচ্ছা কাহিনী সুর দিয়ে ভাইরাল হওয়ার জন্য তার কণ্ঠকে আবার অনেকের ওয়াজ নকল করে, ওয়াজ কথা নকল করে নিজে মোবাইল রেকর্ড থেকে শুনে নিজে সেগুলো মানুষের সামনে, ওটা কোরআনে আছে না হাদিস আছে এটা কোনো সময় গবেষণা করার চেষ্টা করে না। যেটা আমি গবেষণা করি, এটা কোরআনে আছে কিনা, এটা হাদিস আছে কিনা এটা গবেষণা করি, কিন্তু এটা কোনো সময় করে না। মানে নিজের খেয়াল খুশি মতো মানুষের কাছে কিভাবে ভাইরাল হওয়া যায়, নিজের কণ্ঠকে মানুষের সামনে ভালো করে উপস্থাপন করা যায়, মানুষ আমাকে ভালো বলে, বড় একজন বক্তা বলে, বড় একজন গায়ক বলে, বড় একজন আলেম বলে, সে উদ্দেশ্য করে মানুষের সমাজে যত মিথ্যা কাহিনী যা আছে তাই মানুষের সামনে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর রাসূল নিজেই বলেছেন বনী ইসরাইলের কাহিনী বলো। আমাদের সমাজে অভরর মিথ্যা কথা চলতেছে কোরআন হাদিসের নামে। যেমন আপনারা প্রায় সময় শুনে থাকেন বা আপনারা জানেন, সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, অত্যন্ত খুব সম্মানিত একজন নবী ছিলেন, দাউদ আলাইহিস সালামের ছেলে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ঘটনা না আছে কোরআনে না আছে হাদিসে, চ্যালেঞ্জ থাকলো আপনার সাথে কেমন পর্যন্ত, আমার মরা পর্যন্ত চ্যালেঞ্জ দিই কেমন, কোথাও এটা আপনি পাবেন না। ঘটনা কি, যে নবী ইসলাম আলাইসাল্লাম সমস্ত প্রাণীদেরকে খাওয়াতে চেয়েছেন, আছে না ঘটনা, এক শ্বাস খাওয়াবে, আল্লাহ তাআলার কাছ থেকে হুকুম নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুমি পারবা না খেতে দিতে, তো বলছেন আমি চেষ্টা করব, আমাকে আপনি অনুমতি দিন। তো উনি নাকি অনেক খাবার রান্না করছেন, করার পরে একটা মাছ এসে সমুদ্র থেকে বলছে যে সুলাইমান আমার খিদে লেগেছে, আমার খাবার দাও। এই মাছে নাকি সব খাবার খেয়ে ফেলছে। একটা দাহা মিথ্যা কথা, এটা না আছে কোরআনে না আছে হাদিসে, এরকম কোনো ঘটনা কোরআন হাদিসে বর্ণিত নেই। দাহা মিথ্যা কথা ছড়িয়ে দিচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই বলতে চাচ্ছেন যে তোমরা মিথ্যা কথা বলো না, কোরআন এবং হাদিসে যেটা আছে সেটাই মানুষকে বলার, বোঝার চেষ্টা করো, মানুষকে সেটাই বলো। আজকে আমাদের আলেম সমাজ, আমরা
যেটা বলতেছি সেটা আমরা নিজেরাও কোনো সময় গবেষণা করে দেখি না যে এটা কোরআন হাদিসে আছে কিনা, বা এই কথাটা কতটুকু সত্য হতে পারে, বা এই কথার থেকে আমি কি উপকৃত হচ্ছি বা আমার জাতি কি উপকৃত হচ্ছে। আর এই কথার দ্বারাই কাল কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার নামে মিথ্যা কথা চালিয়ে ধরে যেটা আল্লাহর নবী বলেছে। এই যে ঘটনাগুলা আপনি বলতেছেন, এই ঘটনাগুলো আপনি যখন মিথ্যা প্রচার করে যখন মানুষের সামনে বুঝাবেন যে এগুলো আল্লাহ রসুল থেকে বর্ণিত বা সাহাবাজমান থেকে বর্ণিত বা আল্লাহ নবী বলেছেন, এরকম কথা যখন আপনি বলবেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার নামে মিথ্যা আরোপ করা সে নিজেই তার ঠিকানাটা কোথায় করে নিল, জাহান্নামে করে নিল। আস্তাগফিরুল্লাহ মাআল্লাহ। তাহলে আমার এই জবানের দাম, আমি এই জবান থেকে যে কথা বলতেছি খুবই হিসাব কিতাব করে বলার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য দাওয়াতের কাজ বেশি বেশি করা, মানুষকে ভালো কাজের দিকে মানুষকে বেশি বেশি দাওয়াত দেওয়া, সৎ কাজে মানুষকে বেশি বেশি দাওয়াত দেওয়া, এবং আল্লাহ রসুল সাল্লামের যেটা সত্য বাণী, যেটা নবী মোহাম্মদ সাল্লাম থেকে প্রমাণিত কোরআন এবং হাদিস থেকে আমাকে জানতে হবে, গবেষণা করতে হবে, কোরআন হাদিস রিসার্চ করতে হবে। শুধু মানুষের কথা শুনে আর কিচ্ছা কাহিনী মুখস্থ করে মানুষের সামনে উপস্থাপনা করলে তাহলে আমি সঠিকটা বলতে পারবো না। এই জন্য কোরআন হাদিস নিয়ে যখন আমি গবেষণা করে মানুষের সামনে যখন বলবো, তখন মানুষ কোরআন হাদিসের সঠিক জ্ঞান, সঠিক কথাটাই মানুষ বুঝতে পারবে, দিনের সঠিক পথে মানুষ আসতে পারবে। আর আমি কিচ্ছা কাহিনী দিয়ে যদি সারা জীবন যদি নছিহাত করে যায়, কিয়ামত পর্যন্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হবে না, বরং মানুষ মিথ্যা কথা শুনতে শুনতে ওইটার দিকে মানুষ ধাবিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন যে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিনের দাওয়াত যেটা আছে সেটাই মানুষকে দেওয়ার তৌফিক দান করুন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن حذيفة بن اليمان عن النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لتأمرن بالمعروف ولا تنهون عن المنكر أو لا يشركن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم রাআহু তিরমিজি। অর্থাৎ তিরমিজি শরীফের 2095 নম্বর হাদিসে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহর শপথ করে বলছি যার নিয়ন্ত্রণে আমার জীবন, অর্থাৎ যার কাছে আমার জীবন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অবশ্যই তোমরা সৎ কাজের নির্দেশ দিবে এবং অন্যায় ও পাপ কাজ থেকে লোককে বিরত রাখবে, অথবা তোমাদের উপর শীঘ্রই আল্লাহর গজব নাজিল হবে, অতঃপর তোমরা তা থেকে নিষ্কৃত পাওয়ার জন্য দোয়া করতে থাকবে, কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না। তিরমিজি শরীফের 2025 নম্বর হাদিস, 95 নম্বর হাদিস, সরি 2095 নম্বর হাদিসের ভিতরে কি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, যে আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যার হাতে, যার নিয়ন্ত্রণে, যার কাছে আমার জীবন রয়েছে, যিনি আমার জীবন দিতে পারেন আবার নিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে বলছি তোমরা সৎ কাজের নির্দেশ দিবে। আল্লাহ তাআলা চিন্তা করেন কত কঠোরভাবে বলছেন, শপথ করে যে তোমরা সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজ, খারাপ কাজ থেকে মানুষকে দাওয়াত দিয়ে ফিরিয়ে নিয়ে আসবে। এই কাজটা খারাপ, এই কাজটা ভালো নয়, এটা ঠিক নয়, এটা মানুষকে নিজের পরিবারে, নিজের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সবাইকে, মানুষকে নিজের মতো করে দাওয়াত দিয়ে তাদেরকে ভালো পথে আনবে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত করবে। আর এগুলা যদি আপনি যদি না করেন, তাহলে অতি শিগগিরই আপনি একাই আল্লাহ আল্লাহ করবেন, আপনি একাই আল্লাহকে ডাকবেন, মানুষকে দাওয়াত দিবেন না, ভালো পথে নিয়ে আসবেন না, অতি শিগগিরই আপনার উপরে কি হবে, আল্লাহর গজব নাজিল হবে। এবং আপনি ওই গজবের ভিতরে যখন পতিত হবেন, তখন আপনি যদি বারবার আল্লাহর কাছে দোয়া করেন, তাহাজ্জুদ পড়েও যদি কান্নানে হাদিস দ্বারা বোঝা যায়, তাহলে আপনার দোয়া কি হবে না, কবুল করা হবে না। কারণ কি, আপনি মানুষকে দাওয়াত দেননি, মানুষকে ভালো পথে নিয়ে আসেননি, মানুষ খারাপ কাজ করেছে আপনার সামনে, আপনি তাকে বাধাগ্রস্ত করেননি যে এই কাজটা খারাপ, তাদেরকে খারাপ কাজ থেকে ফিরিয়ে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করেননি। এই জন্য আপনাকে কি করা হবে, আপনি সারাদিন দোয়া করলেও কি হবে না, কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের দাওয়াতের কাজ যেটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতের কাজ আমাদের দ্বারা বেশি বেশি করার তৌফিক দান করুন, বেশি বেশি আমরা দাওয়াত দিয়ে থাকি। আমি আরেকটা ছোট্ট মুসলিম শরীফের 70 নম্বর হাদিসটা বর্ণনা করে আমি সংক্ষিপ্ত আকারে কথা টেনে ইতি টানছে। عن أبي سعيد رضي الله تعالى عنه থেকে বর্ণিত, عن النبي صلى الله عليه وسلم قال من رأى منكم منكرا فليغيره بيده
فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان রাআহু মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন, তোমাদের কেউ যখন কোনো খারাপ কাজ হতে দেখে সে যেন তা হাত দিয়ে প্রতিরোধ করে। যদি সে এই ক্ষমতা না রাখে তবে সে যেন মুখের কথার দ্বারা জনমত গঠন করে, তা প্রতিরোধ করে। যদি সে এই ক্ষমতাটুকু না রাখে তবে যেন অন্তরের দ্বারা পরিকল্পিত উপায়ে এটা প্রতিরোধ করার চেষ্টা করে বা এর প্রতি ঘৃণা পোষণ করে। আর এটা হলো ইমানের দুর্বলতম নিম্নতম স্তর। সম্মানিত উপস্থিতি, এই মুসলিম শরীফের ৭০ নম্বর এই হাদিস থেকে আমি আপনাকে উপরে হাদিস আর এই হাদিস, এই দুইটা হাদিস অর্থাৎ তিরমিজি শরীফের 2095 এবং মুসলিম শরীফের ৭০ নম্বর হাদিস, এই দুইটা হাদিস আপনি সমন্বয় করেন। ওখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বলতেছেন দাওয়াতের কাজ, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষকে ফেরানোর জন্য, না ফেরে আপনার উপরে গজব হবে। আমার মুসলিম শরীফের এই ৭০ নম্বর হাদিসের ভিতরে বলছেন যে তোমার সামনে যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে, হতে দেখো তুমি যে এই ব্যক্তি এই খারাপ কাজটা করতেছে, এই কাজটা ঠিক নয়, এই বাজে কাজ করতেছে বা এই খারাপ কাজ করতেছে, অবৈধ কাজ করতেছে, তখন তুমি যদি পারো ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তুমি যদি খারাপ কাজ থেকে পারো তাহলে তোমার যদি হাত দিয়ে ক্ষমতা থাকে, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি হাত দিয়ে সেটাকে প্রতিরোধ করো, তাকে বলো যে এই কাজটা করে, এই কাজটা তুমি করতে পারো না, এই কাজটা করা ঠিক না। আর তারপরে বলতেছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি তাও যদি না পারো তাহলে তোমার মুখের দ্বারা প্রতিরোধ করো, মুখ দিয়ে বলে এই কাজটা করা ঠিক না, এটা করা তোমার জন্য ঠিক হচ্ছে না, এটা করলে তোমার গুনাহ হবে, মুখ দিয়ে তাকে বলো। এটাও যদি তুমি বলতে না পারো তাহলে তোমার অন্তর দ্বারা, জবান দ্বারা তুমি জোরে জোরে মানুষদেরকে একত্রিত করে, যে তুমি একা একা এই মানুষটা খারাপ কাজ করতেছে, একা একা বললে সে তোমার উপর আক্রমণ করতে পারে বা সে তোমাকে মারধর করতে পারে বা সে তোমাকে বেশি কথা কটু কথা বলতে পারে। এজন্য তুমি জবান দিয়ে বলে মানুষদেরকে একত্রিত করো, কিছু মানুষদেরকে, তারপর সেটাকে প্রতিবাদ। তাও যদি না পারো, ভয় থাকে, তাহলে অন্তত তুমি অন্তরে অন্তরে ঘৃণা করো বা এটা নিয়ে পরিকল্পনা করতে থাকো যে এই খারাপ কাজ থেকে, শুধু ঘৃণা করলে হবে না, পরিকল্পনার কথা করা বলেছেন। আমরা এই হাদিসের ব্যাখ্যা বলে চলে যাই পরিকল্পনা, মনে মনে ঘৃণা করে না, শুধু ঘৃণা না, মনে মনে অন্তরের ভিতরে কলবের ভিতরে আপনি পরিকল্পনা আঁটেন যে এই খারাপ কাজটা কিভাবে প্রতিরোধ করা যায়, এই খারাপ কাজ থেকে এদেরকে কিভাবে ফেরানো যায়, এই সমাজ থেকে এই খারাপ কাজটা কিভাবে ওঠানো যায়, এই খারাপ কাজটা সমাজ থেকে কিভাবে বর্জন করা যায়, সেই পরিকল্পনা মনে মনে আঁকতে থাকেন। মানুষকে আরো ২-৫ জন মানুষ সমাজের ভিতরে যারা গণ্যমান্য ব্যক্তি আছে, আলেম সমাজ আছে, যারা এই সম্পর্কে বোঝে, তাদেরকে একত্রিত করে ডেকে আপনি পরিকল্পনা আঁকতে থাকেন যে এই খারাপ কাজ থেকে কিভাবে, এই জুয়া খেলা, এই মাদক দ্রব্য আসক্ত হওয়া, এই সন্তানরা ফ্রি ফায়ার পাবজি এই সমস্ত খারাপ কাজগুলো করতেছে, এগুলো করতেছে, আস্তে আস্তে বিপথে চলে যাচ্ছে, তাদেরকে ভালো পথে আনার জন্য কি কি কাজ করার দরকার, এই জন্য আপনি পরামর্শ করেন, পরিকল্পনা আঁটেন, মনের ভিতরে অন্তরের ভিতরে পরিকল্পনা করেন। সম্মানিত উপস্থিতি, এটাই হলো ইমানের দুর্বলতম নিম্নতর স্তর। জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, কোরআন এবং হাদিস থেকে দ্বীনের দাওয়াতের উদ্দেশ্যে যে কথাগুলো শুনছি এই সকালবেলায়, আমরা এই দ্বীনের দাওয়াতের কাজ বেশি বেশি মানুষের কাছে দেওয়ার চেষ্টা করি, মানুষকে বোঝানোর চেষ্টা করি কোরআন এবং হাদিস থেকে, এর বাহিরে কোনো কিছু নেই। কে কি বললো, কে কি বোঝাতে চাচ্ছে, এটা আমাদের দেখার বিষয়। কোরআন এবং হাদিসে যেটা আছে, যেভাবে বোঝালে মানুষ কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞানটা বুঝতে পারে, আমরা ঠিক সেভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করি, মানুষকে কোরআন এবং হাদিসের দিকে সেভাবে আনার চেষ্টা করি। মিথ্যা কথা, মিথ্যা কাহিনী এগুলা বলে মানুষকে ডাইভার্ট করে অন্য পথে নেওয়া, আল্লাহ তাআলা এর থেকে আমাদের সবাইকে বিরত থাকার তৌফিক দান করুক এবং কোরআন এবং হাদিস থেকে জেনে বুঝে সুন্দরভাবে মানুষ সমাজে আমরা সুন্দর ভাষায়, সুন্দর উপস্থাপনায় মানুষকে দাওয়াত দিয়ে যেন কোরআন হাদিসের দিকে আনতে পারি, কোরআন এবং হাদিসের সহি কথাগুলো তাদের সামনে যেন বলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের দাওয়াতের মেহনতের উদ্দেশ্য করে আজকের কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানা এবং বোঝায় এবং আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের পরিবারের সবাইকে বেশি বেশি দাওয়াতের মেহনতের কাজ করে দ্বীনের উপরে উঠাবার তৌফিক দান করি। এ সমাজের প্রতিটা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের মাধ্যমে ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।